নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন। যক্ষ্মা রোগগ্রস্ত স্ত্রীকে লইয়া উপেন্দ্র মাস ৫-৬ নৈনিতালে বাস করিয়া মাত্র কয়েকদিন হইল বক্সারে ফিরিয়া আসিয়াছে। এটা সুরবালার শেষ ইচ্ছা। সেদিন সন্ধ্যার পর স্নিগ্ধ দীপালোকের পানে অনেকক্ষণ চুপ করিয়া চাহিয়া থাকিয়া এই পরলোকের যাত্রীটি ধীরে ধীরে স্বামীর হাতের উপর ডান হাতটি রাখিয়া বলিল, তোমার কথায় আমার কখনো কোনো দিন সন্দেহ হয় না। আজ আমাকে একটি কথা সত্যি করে বলবে, ভুলবে না বলো? উপেন্দ্র মুমূর্ষু স্ত্রীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া কহিল, কি কথা পশু? সুরবালা মুহূর্তকাল নীরব থাকিয়া বলিল, তোমাকে আমি আবার পাব তো? উপেন্দ্র স্ত্রীর কপালের উপর হইতে রুক্ষ চুলগুলি সরাইয়া দিয়া শান্ত দৃঢ় স্বরে কহিল, পাবে বই কি। আচ্ছা, কতদিনে পাব? আমি তো শিগগিরই চললুম, কিন্তু ততদিন কোথায় তোমার জন্যে বসে থাকব? স্বর্গে থাকবে, সেখানে থেকে আমাকে সর্বদাই দেখতে পাবে। কিন্তু একলাটি কেমন করে থাকবো আমি? আচ্ছা, ডাক্তারি সবাই জবাব দিয়ে দিয়েছে, এমন কোনো ওষুধ নেই যাতে আমি বাঁচি। আমি গেলে তোমার হয়তো কত কষ্টই হবে। এক ফোঁটা চোখের জল উপেন্দ্র কোনো মতেই সামলাইতে পারিল না। টপ করিয়া সুরবালার কপালের উপর ঝরিয়া পড়িল। সমস্ত হৃদয়টা তাহার মতিত করিয়া নালিশ ধ্বনিয়া উঠিল, ভগবান, স্বামীর বুকে এত বড় ভালোবাসায় শুধু দিলে, কিন্তু এতটুকু শক্তি দিলে না যে স্নেহাস্পদটিকে সে একটা দিনও বেশি ধরিয়া রাখে। সুরবালা শীর্ণ হাতখানি তুলিয়া স্বামীর চোখ মোছাইয়া দিয়া বলিল, তোমার কান্না আমি সইতে পারিনি, আমার আরেকটি কথা রাখবে? উপেন্দ্র ঘাড় নাড়িয়া বলিল, রাখব। সুরবালা কহিল, তাহলে আমার ছোট বোন শচীর সঙ্গে ছোট ঠাকুরপোর বিয়ে দিও। আমি অনেক দিন তাকে দেখিনি, 2-4 দিনে পড়ার এমন কি ক্ষতি হবে? একবার কলকাতা থেকে আসতে টেলিগ্রাফ করে দাও না। উপেন্দ্রর বুকে আরেকবার শেলবি দিল। দিবাকরকে সুরবালা যে কত ভালোবাসিত তাহা সে জানিত, তথাপি তাহার শেষ ইচ্ছা পূর্ণ করিবার কোনো উপায় নাই। দিবাকরের চরম কীর্তি চিরদিনই সে পত্নীর কাছে গোপন রাখিয়াছিল, আজও তাহা প্রকাশ করিল না। টেলিগ্রাফ করিবার অনুরোধটা এড়াইয়া গিয়া কহিল, কিন্তু তার সঙ্গে শচীর বিয়ে দিতে প্রথমে তো তোমার মত ছিল না পশু, শুধু আমার মতেই শেষে মত দিয়েছিলে। এখন আমার নিজের মত বদলে গেছে। শচীর জন্য ঢের ভালো সম্বন্ধ আমি ঠিক করে দেব, কিন্তু এ বিয়েতে কাজ নেই শুরু। সুরবালা বলিল, না, সে হবে না, ছোট ঠাকুরপোর সঙ্গেই শচীর বিয়ে দিও। উপেন্দ্র একটু আশ্চর্য হইয়া বলিল, কেন বলো তো? সুরবালা কহিল, তার মুখ দেখে তুমি কোনো দিন আর আমাদের পর হতে পারবে না, তাছাড়া সে বাড়িতে থাকলে তোমাকেও দেখতে পারবে। উপেন্দ্র অন্য মনস্কের মতো কহিল, আচ্ছা, যদি অসম্ভব না হয় দেব। ইহার 3 দিন পরে খবর পাইয়া উপেন্দ্র নিষেধ সত্ত্বেও মহেশ্বরী আসিয়া পড়িলেন। সুরবালা তাহার কোলের উপর মাথা রাখিয়া কহিল, আমি গেলে ওর উপরে একটু দৃষ্টি রেখো দিদি। আমি তো জানি উনি আর কখনো বিয়ে করবেন না, কিন্তু ভারী কষ্ট হবে। তোমরা সবাই ওকে দেখো, তোমাদের কাছে এই আমার শেষ মিনতি। বলিয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। মহেশ্বরী তাহার বুকের উপর উপুর হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন, কিন্তু মুখ দিয়া একটা কথাও উচ্চারণ করিতে পারিলেন না। এমনি করিয়া আরও 4-5 দিন কাটিল। তাহার পরে একদিন সকালে স্বামীর কোলের উপর মাথা রাখিয়া সমস্ত পাড়াটা শোকের সাগরে মগ্ন করিয়া দিয়া সতী সাধ্বী স্বর্গে চলিয়া গেল। উপেন্দ্র শান্ত স্থিরভাবে পত্নীর শেষ কর্তব্য সমাপন করিয়া মহেশ্বরীকে লইয়া বাড়ি ফিরিয়া আসিলেন। উপেন্দ্রর পিতা শিবপ্রসাদবাবু পুত্রের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হইয়াছিলেন, কিন্তু এখন ছেলের মুখ দেখিয়া অনেকটা আশ্বস্ত হইলেন। মনে মনে বলিলেন, না, যতটা ভয় পেয়েছিলাম সেরকম নয়। এমনকি তিনি অচির ভবিষ্যতে আরেকটি টুকটুকে বধূ ঘরে আনিবার আশাও হৃদয়ে স্থান দিলেন। কিন্তু অন্তর্যামী বোধ করি অলক্ষ্যে থাকিয়া বৃদ্ধের জন্য সেদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। দিন কয়েক পরেই উপেন্দ্রকে সামলা মাথায় দিয়া কোর্টে বাহির হইতে দেখিয়া শিবপ্রসাদ অত্যন্ত তৃপ্তিবোধ করিলেন।
এমনকি পুলকের আতিশয্যে পুত্রকে কিছুক্ষণের জন্য কাছে ডাকিয়া সংসারের অনিত্যতা সম্বন্ধে অনেক হিতকথা কহিয়া অবশেষে বলিলেন, উপিন, তোমাকে আর বোঝাবো কি বাবা, তুমি নিজেই সমস্ত জানো, সমস্তই বোঝো। এ সংসারে কিছুই চিরস্থায়ী নয়। আজ যা আছে কাল তা নেই, কাল যা আছে আজ তা নেই। কেউ কারো নয়, সব মিছে, সমস্তই মায়ার খেলা। এই কথাটি সর্বদা মনে রেখো বাবা, কখনো আখের নষ্ট করো না। প্রাণপণে উন্নতি করবার এই তো সময়। কে কার? শাস্ত্রে আছে, চলাচল মিদং সর্বং কীর্তি যৈষ্য সজীবতী, অর্থাৎ কিনা মান বলো সম্ভ্রম বলো সমস্তই হচ্ছে টাকা। টাকা রোজগারের উপরেই সমস্ত নির্ভর। দেখো না সতীশের বাবা কীরকম টাকাটা রেখে গেলেন বলো দেখি, বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িতে লাগিলেন। উপেন্দ্র আনত মুখে নিঃশব্দে সমস্ত শুনিয়া যে আজ্ঞা বলিয়া কাছারি চলিয়া গেল। আদালতে সতীশের দাদার সঙ্গে সাক্ষাৎ হইল। তিনি এই দুর্ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করিয়া অবশেষে সতীশের কথা পারিলেন। উপেন্দ্রর ধারণা ছিল যে সতীশ পিতার মৃত্যু হইতে বাড়িতেই আছে, কিন্তু এখন শুনিতে পাইল যে সে বাড়িতেই আছে বটে, কিন্তু এখানের নহে, দেশের। টুনুবাবু সতীশের বৈমাত্রীয় বড় ভাই, কোনোদিন তাহাকে সুনজরে দেখেন নাই। এক বাড়িতে বাস করিয়াও কখনো তাহার একটা সংবাদ পর্যন্ত রাখার প্রয়োজন বোধ করেন নাই। বস্তুত সতীশের সহিত তাহার সম্বন্ধ ছিল না বলিলেও অন্যায় হয় না। পিতার মৃত্যুতে অর্ধেক শরিক হইয়া সে দাদার আরও বিষ দৃষ্টিতে পড়িয়াছে। বলিলেন, এর মধ্যেই প্রায় 30-40 হাজার টাকা খরচ করে মস্ত 2 ডিসপেন্সারি খুলেছে, 100 টাকা মাইনে দিয়ে এক ডাক্তার এনেছে, তাছাড়া বাড়িটাকে পর্যন্ত হাসপাতাল করে তুলেছে। উপেন্দ্র সহজভাবে বলিল, হ্যাঁ, এই মতলব তার অনেক দিন থেকেই ছিল, শুধু টাকার অভাবেই এতদিন পারেনি বোধ করি। টুনুবাবু শ্লেষ করিয়া একটু হাসিয়া কহিলেন, সে তো আমিও বোধ করি হে উপিন, কিন্তু শুধু ডিসপেন্সারি খোলার মতলবই তো তুমি জানতে, কিন্তু তার সাধন ভজনের মতলবটা তো আর জানতে না ভাইয়া। উপেন্দ্র আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, সাধন ভজন কীরকম? টুনুবাবু বলিলেন, এই যেমন চক্র, কারণ, পঞ্চমকার ইত্যাদি। শুধু ফিলানোথ্রোপিস্ট নয় হে, সতীশ স্বামী এখন একজন উঁচুদরের সাধক, গেরুয়া বসন, বড় বড় চুল দাড়ি, রুদ্রাক্ষমালা, কপালে সিঁদুরের ফোঁটা, সদাই ঘূর্ণিত লোচন। তার একটা সই নেবার জন্যে রাসবিহারীকে পাঠিয়েছিলাম, সে তো ভয়ে 2 দিন কাছেই ঘেঁষতে পারেনি। আর এই চিঠিখানা পরে দেখো, তার চাকর বেহারি আমাকে লিখে পাঠিয়েছে, জবাব দেওয়া এখনো হয়নি, তাই পকেটে পকেটেই ঘুরছে, বলিয়া তিনি একখানা হলদে রঙের ভাঁজ করা কাগজ বাহির করিয়া উপেন্দ্রর সম্মুখে রাখিয়া দিলেন। নিরুপায় বেহারি সতীশের অগ্রজের কাছে উপায় ভিক্ষা করিয়া এই পত্রখানি পাঠাইয়াছে। খুব সম্ভব সে গ্রামের কোনো অজ্ঞ বালককে ধরিয়া পত্রখানি লিখাইয়া লইয়াছে। আগাগোড়া চিঠিখানি পড়া গেল না বটে, কিন্তু যতটুকু গেল ততটুকু উপেন্দ্রকে বহুক্ষণের নিমিত্ত স্তম্ভিত করিয়া রাখিল। তাহার আবাল্য শরীর, তাহার ডান হাত, তাহার ছোট ভাই, সেই সতীশ আজ অধঃপাতের এতই নিম্নস্তরে নামিয়া গিয়াছে যে গ্রামের মধ্যে প্রকাশ্যে এই সমস্ত বিভৎস কীর্তি করিয়া বেড়াইতে লজ্জাবোধ তো করেই না, বরঞ্চ ধর্ম সাধন করিতেছে মনে করিয়া আত্মপ্রসাদ লাভ করিতেছে। হয়তো সেই কুলোটা দাসীটাও সঙ্গে যোগ দিয়াছে। তাছাড়া বেহারের পত্রের ভাবে ইহাও বোঝা যায় যে গ্রামের নিষ্কর্মা কয়েকজন লোকও তাহার সঙ্গী জুটিয়াছে। অন্যমনস্ক হইয়া উপেন্দ্র চিঠিখানি পকেটে পুরিয়া আদালত হইতে বাড়ি ফিরিয়া আসিল। টুনুবাবুকে ফিরাইয়া দিবার কথা তাহার মনে পড়িল না। বেহারি পত্রখানি ডাকে ফেলিয়া দিয়া প্রথম কয়েকদিন স্বয়ং টুনুবাবুর প্রত্যাশা করিয়া উদ্গ্রীব হইয়া রহিল, পরে একখানি উত্তরের জন্য অধীর হইয়া দিন কাটাইতে লাগিল। কিন্তু দিনের পর দিন অতিবাহিত হইয়া গেল, না আসিলেন বড়বাবু, না আসিল তাহার একখণ্ড জবাব। বিশেষ করিয়া থাকো বাবার দৌরাত্মেই বেহারি অতিষ্ঠ হইয়া উঠিয়াছে। ইনি তান্ত্রিক সন্ন্যাসী, সিদ্ধ পুরুষ, সতীশের মন্ত্রগুরু, অষ্টপ্রহর মদ ও গাজায় মেজাজ দুর্বাসা অপেক্ষাও তীক্ষ্ণ, মুখ এত খারাপ যে শুধু রাগের উপর নয়, তাহার বহাল তবিয়তের আলাপেও কানে আঙুল দিতে হয়। কিন্তু ইহাই নাকি তান্ত্রিক সিদ্ধ সাধুর একটা লক্ষণ। তাছাড়া সতীশের গুরু যে,
বেহারির নিজের তরফ হইতেও ইহার প্রতি ভক্তি শ্রদ্ধা অল্প ছিল না। কিন্তু পূর্বেই বলা হইয়াছে যে সতীশের কোনরূপ অনিষ্টের গন্ধ পাইলেও বেহারি হিতাহিত জ্ঞানশূন্য হইয়া উঠিত। গুরু বাবার শিক্ষকতায় সতীশ ও তাহার দলের নিশীথের নিবৃত চক্র সাধনা ও ততোধিক নিবৃত আনুষঙ্গিক অনুষ্ঠানাদি এতদিন বেহারি কোনো মতে সহিয়াছিল। কিন্তু যেদিন দিনের বেলা সতীশ মদ ও গাঁজা বাবার প্রসাদ পাইল, সেই দৃশ্য এই ভৃত্য কিছুতেই সহ্য করিতে পারিল না। সতীশের অবর্তমানে সে গুরু বাবার ঘরে ঢুকিয়া তাহার পদধূলি লইয়া জোর হাতে ভক্তিভরে কহিল, বাবা, আপনি দিনের বেলায় আর বাবুকে গাঁজামদ খাওয়াবেন না। অগ্নিতে ঘৃতাহুতি পড়িল। বাবা এক মুহূর্তে সপ্তমে চড়িয়া চিৎকার করিয়া উঠিলেন, তুই শালা মদ বলিস? বেহারি বিনীত স্বরে কহিল, কি জানি, আমাদের দেশে তো ওরে মদই কয়। বাবা বলিলেন, মদ? কিন্তু তোর শালার কি, তুই বলবার কে? বেহারিও অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। সেও দৃঢ় স্বরে বলিল, আমি বাবুর চাকর। ওরে আমার চাকর বলিয়া সঙ্গে সঙ্গে বাবা একটা অশ্রাব্য গালাগালি দিয়া দাঁত খিচাইয়া কহিয়া উঠিলেন, কিন্তু আমি তোর বাবুর বাবা, তা জানিস? বেহারি বসিয়াছিল, তরাক করিয়া দাঁড়াইয়া উঠিয়া চেঁচাইয়া বলিল, খবরদার, আমার সামনে ওসব তুমি বলো না, তা বলে দিচ্ছি। থাকো বাবার এমনি তো দিবারাত্রির মধ্যে সহজ চৈতন্য প্রায়ই থাকে না। বেহারির তিরস্কারে একেবারে দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া পড়িলেন। কি করবি রে শালা বলিয়া সুমুখের খরমটা তুলিয়া লইয়া বেহারির মাথা লক্ষ্য করিয়া সজোরে নিক্ষেপ করিলেন। নাক দিয়া বেহারির ঝরঝর করিয়া রক্ত ঝরিয়া পড়িল এবং এক মুহূর্তেই তাহার হৃদয়ের কোন এক অজ্ঞাত স্থান হইতে 40 বৎসর পূর্বেকার গরম রক্ত একেবারে মগজে চড়িয়া গেল। সে ঘরের কোণ হইতে বাবার 4 হাত দীর্ঘ লোহার ত্রিশূল চক্ষের নিমিষে টানিয়া বাবার মাথার উপর উদ্যত করিয়া ধরিল। ভয়ে 2 হাত সুমুখে তুলিয়া বাবা কুকুরের মতো চিৎকার করিয়া উঠিলেন এবং সেই অমানসিক চিৎকারে বেহারির নিজেরও চমক ভাঙিয়া গেল। সে হাতের ত্রিশূলটা যথাস্থানে রাখিয়া দিয়া নাকের রক্ত মুছিতে মুছিতে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে সতীশ জিজ্ঞাসা করিল, সত্যি? বেহারি বলিল, হাঁ, কিন্তু সে নিজের রক্তপাতের উল্লেখ করিল না। সতীশ পলকমাত্র স্থির তাকাইয়া বলিল, তোকে এ বাড়িতে থাকতে দিতে আর পারব না, কিন্তু তোকে জবাবও দেব না। 100 টাকা নিয়ে তুই বাড়ি যা, তোর মাইনে আমি মাসে মাসে তোর বাড়িতে পাঠিয়ে দেব। বেহারি নত মুখে ঘাড় নাড়িয়া কহিল, যে আজ্ঞে। সে খুব প্রকাশ করিল না, ক্ষমা ভিক্ষা চাহিল না। 200 টাকা উত্তরীয় প্রান্তে বাঁধিয়া লইয়া প্রভুর পায়ের ধুলা মাথায় লইয়া সন্ধ্যার পূর্বেই গ্রাম ত্যাগ করিয়া চলিয়া গেল। সতীশ উপরের বারান্দা হইতে যতক্ষণ দেখা গেল তাহার পানে চাহিয়া রহিল। ক্রমে বিদুপালের দোকানের আড়ালে তাহার দেহটা যখন অদৃশ্য হইল, তখন শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক, এতদিনে বেহারিটাও গেল। এবার আশ্বিনের প্রথম সপ্তাহেই মহামায়ার পূজা। এখন তাহার দেরি ছিল, কিন্তু সতীশের বন্ধুমহলে ইহারই মধ্যে আলোচনা উঠিয়াছে। এবার মায়ের কি কি করা চাই, মহাষ্টমীর জন্য এখন হইতেই যে প্রস্তুত হওয়া কর্তব্য। কিন্তু ভাদ্রের মাঝামাঝি ম্যালেরিয়ার প্রকোপ অত্যন্ত বৃদ্ধি পাইল। এমনকি 2-4টি সান্নিপাতিক জ্বরের জন্য ডাক্তারবাবুর হাঁটাহাঁটি আরম্ভ হইয়া গেল। আজ কয়দিন হইতেই সতীশের দেহটা তেমন ভালো বোধ হইতেছিল না। বেহারি যেদিন চলিয়া গেল, সে রাত্রে জ্বরের লক্ষণ স্পষ্ট অনুভব করিল। হয়তো একাদশীর জন্য হইয়া থাকিবে বলিয়া সে পরদিন সকালে উড়াইয়া দিতে গেল। কিন্তু যাহা বাস্তব, যাহার ভার আছে, তাহাকে অত সহজে উড়ানো চলে না। সমস্ত দিন ধরিয়া তাহাকে মানিতেই হইল যে তাহার দেহ সুস্থ নয়। 3 দিন পরে পূর্ব প্রথা মতো আজিকার চতুর্দশী রাত্রিতেও ঘটা করিয়া পূজার আয়োজন হইয়াছিল। কিন্তু সতীশ স্বয়ং যোগ দিতে এবার অস্বীকার করিল। অপরাহ্নবেলায় গুরুবাবা আসিয়া সতীশের মাথায় শান্তিবাড়ি সিঞ্চন করিয়া কমণ্ডলু দেখাইয়া হাস্যপূর্বক কহিলেন, বাবা, এর উপর তো জমের অধিকার নেই। তাছাড়া তুমি যে মূলাধার, তুমি না থাকলে যে সব পণ্ড। গুরুজির কথা সতীশ অগ্রাহ্য করিত না, তাই নিজের ইচ্ছার বিরুদ্ধে রাজি হইল। বস্তুত বিহারীকে বিদায় করার পর হইতে সমস্ত কথা মনে মনে আলোচনা করিয়া এসব তাহার কিছুই ভালো লাগিতেছিল না। যদিচ
কোনো মতে তাহার বিশ্বাস হয় না যে বেহারি একেবারে চলিয়া গিয়াছে, আর আসিবে না। তথাপি যত শীঘ্র হয় তাহাকে ফিরিয়া পাইবার জন্য প্রাণ তাহার ব্যাকুল হইয়া উঠিয়াছিল। তাছাড়া আরও একটা চিন্তা তাহাকে ভিতরে ভিতরে যাতনা দিতেছিল। কি জানি, বেহারি নিজের বাড়িতেই গেছে, কিংবা তাহাদের পশ্চিমের বাড়িতেই গেছে, গিয়া সমস্ত ব্যাপার প্রচার করিয়া কি একটা বিশ্রী কাণ্ড বাঁধাইবার চেষ্টায় আছে, কিংবা আর কোনো মতলব করিতেছে। যাই হোক, তাহাকে আবার চোখে না দেখা পর্যন্ত সতীশ কিছুতেই সুস্থির হইতে পারিতেছিল না। সন্ধ্যার পূর্বেই দ্বিতলের ঘরটিতে সময়গত হইয়া 2-1 পাত্র সেবন করার পরে সতীশের সেই নির্জীব ভাবটা কাটিয়া গিয়াছিল। কিন্তু তবুও অন্তরে পীড়ার গ্লানি তাহাকে ভিতরে ভিতরে পীড়াই দিতেছিল। ঠিক এমনি সময়ে পাশের ঘরে অকস্মাৎ বেহারির গলা শুনিতে পাইয়া সতীশ পুলকিত বিস্ময়ে চঞ্চল হইয়া উঠিল। হাঁক দিয়া ডাকিল, বেহারি নাকি রে? বেহারি দ্বারের কাছে আসিয়া সসম্ভ্রমে সাড়া দিল, আজ্ঞে। গুরু বাবার মুখ কালি হইয়া গেল। কহিলেন, এ বেটা আবার ফিরে এলো নাকি বাবা? শালা ও ঘরে ঢুকেছে কেন? এই ঘরেই তাদের নিশীথ চক্রের আয়োজন চলিতেছিল। সতীশ এই সকল প্রশ্নের উত্তর না দিয়া বেহারিকে জিজ্ঞাসা করিল, তুই বাড়ি গিয়েছিলি নাকি রে? বেহারি কহিল, আজ্ঞে না, আমি কাশী গিয়েছিলুম। কাশী? কাশীতে কেন? মাকে আনতে। সতীশ চমকিয়া উঠিল। বেহারি কাহাকে যে মা বলে সতীশ তাহা জানিত। কহিল, সে কাশীতে থাকে নাকি? আজ্ঞে হাঁ। তুই তার ঠিকানা জানতিস? বেহারি কহিল, না, কিন্তু আমি জানতুম মা যেখানেই থাকুন বাবার মন্দিরে একদিন দেখা হবেই। দেখা হয়েছিল? আজ্ঞে হাঁ। সতীশের বুকের ভিতরটাই তোলপাড় করিতে লাগিল। কিছুক্ষণ স্থিরভাবে আপনাকে সামলাইয়া লইয়া শুষ্ক কণ্ঠে কহিল, কিন্তু আমাকে না জানিয়ে সেখানে যাওয়া তোর ভালো কাজ হয়নি। তাদের মান সম্ভ্রম লজ্জা শরমের জ্ঞান নেই। তোকে আহাম্মক পেয়ে তোর সঙ্গে যদি চলেই আসতো আজ, তাহলে তুই কি বিপদে পড়তিস বলতো? বেহারি নীরবে দাঁড়াইয়া রহিল। সতীশ তখন নিজেই আবার কহিতে লাগিল, বাড়ি ঢুকতে তো দিতাম না, ফটকের বাইরে থেকে দারোয়ান দিয়ে দূর করে দিতাম। তাকে নিয়ে এই রাতে তুই কি মুশকিলে পড়ে যেতিস ভেবে দেখ দেখি। সাদেকিয়ার লোকে তোদের ভ্যামো গয়লা বলে রে। আচ্ছা যা, খাওয়া দাওয়া করগে যা। কালীচরণ, বেশ একটু বড় করে 1 পাত্র দাও তো ভাই। হুকুম মাত্র কালীচরণ 1 পাত্র কারণ মূল সাধকের হাতে তুলিয়া দিল। বেহারি মৃদুকণ্ঠে কহিল, বাবু, মা একবার আপনাকে ডাকছেন। সতীশ পাত্র মুখে তুলিতে যাইতেছিল। চমকিয়া কহিল, কে ডাকছেন বললি? বেহারি বলিল, মা। সতীশ হতবুদ্ধির মতো হাতের পাত্রটা পেকদানিতে উপর করিয়া দিয়া কহিল, তোর সঙ্গে এসেছে? তা আগে বললি না কেন? বেহারি তাহার জবাব না দিয়ে পুনরায় কহিল, তিনি এখনই একবার ডাকছেন। সতীশ গলা একটু খাটো করিয়া বলিল, তুই বলগে বেহারি। যে বাবুর জ্বর হয়েছে, তাই বাইরের জন কয়েক বন্ধু তাকে দেখতে এসেছেন। 8 ঘন্টা পরে যাচ্ছি, বলগে যা। বেহারি তাহার হাতের পাশের দরজাটা চোখের ইঙ্গিতে নির্দেশ করিয়া আস্তে আস্তে বলিল, মা এই যে দাঁড়িয়ে রয়েছেন, একবার বেরিয়ে আসুন। সতীশ চকিত হইয়া নিঃশব্দে অঙ্গুলি সংকেতে প্রশ্ন করিল, এই ঘরে? বেহারি ঘাড় নাড়িয়া জবাব দিল, হাঁ, এই যে। সতীশ চট করিয়া গোটা 2 লবঙ্গ এলাচ মুখে ফেলিয়া দিয়া উঠিয়া ধীরে ধীরে বাহিরে আসিয়া দেখিল, তাহার পাশের দরজার অন্তরালেই সাবিত্রীর অঞ্চল প্রান্ত দেখা যাইতেছে। সে যে সকর্ণে সমস্ত শুনিয়াছে তাহাতে কোনো সংশয় নাই। তাহার ইচ্ছা করিতে লাগিল বোকা বেহারিকে বেশ করিয়া 2 গালে চড়াইয়া দেয়। সাবিত্রী উকি মারিয়া দেখিয়া চুপি চুপি কহিল, ঘরের ভিতরে এসো। এই কণ্ঠস্বরের সুরে তাহার বুকের সমস্ত তারগুলা যেন বাঁধা ছিল। সমস্ত একসঙ্গে ঝমঝম করিয়া ঝঙ্কৃত হইয়া উঠিল। সে ঘরে ঢুকিতেই সাবিত্রী কহিল, জ্বর হয়েছে বলছিলে যে? সতীশ মাথা নাড়িয়া বলিল, জ্বর হয়েছে তো। কই দেখি বলিয়া সতীশের কাছে আসিয়া হাত বাড়াইয়া সতীশের কপালের উত্তাপ অনুভব করিয়া চমকিয়া বলিল, হাঁ, সত্যিই জ্বর যে, গা যেন পুড়ে যাচ্ছে। এসো, আমি বিছানা করে দিচ্ছি, ঘরে গিয়ে শুয়ে পড়বে চলো। বেহারি, বাবুর ঘরে একটা আলো জ্বেলে দেবে এসো। বলিয়া সাবিত্রী
তেতলার সিঁড়ির দিকে অগ্রসর হইয়া গেল। সে বাড়ি ঢুকিয়াই বাবুর শোবার ঘরটা বেহারিকে জিজ্ঞাসা করিয়া লইয়াছিল। পালঙ্কের উপর শয্যা প্রস্তুত করাই ছিল। শুধু আঁচল দিয়া একবার ঝাড়িয়া দিতেই সতী শান্ত বালকের মতো চোখ বুজিয়া শুইয়া পড়িল। শিয়রে এবং পায়ের দিকে জানালা দুটা বন্ধ করিয়া দিয়ে বেহারিকে জিজ্ঞাসা করিল, সাধুটি থাকেন কোন ঘরে? বেহারি পাশের ঘরটা দেখাইয়া দিলে সাবিত্রী কহিল, তার কি আছে ওখানে, নিচে দিয়ে এসো বেহারি। বাইরের একসার ঘর তো অমনি পড়ে আছে, তার কোনো একটাতে বেশ থাকতে পারবেন তিনি। বেহারি চলিয়া যাইতেছিল। সাবিত্রী ডাকিয়া বলিয়া দিল, এমনি যারা বাবুকে দেখতে এসেছিলেন তাদেরও বাড়ি যেতে বলে দিও। বলো বাবুর জ্বর বেশি হয়েছে, আর নামতে পারবেন না। সতীশ একটা কথাতেও কথা যোগ করিল না, মুখ বুজিয়া পড়িয়া রহিল। বেহারি বীর দর্পবরে আদেশ প্রতিপালন করিতে প্রস্থান করিতে সাবিত্রী বলিল, আর উঠো না যেন, আমি খাবার ব্যবস্থাটা ঠিক করে দিয়ে আসি। বলিয়া দ্বার বন্ধ করিয়া নিঃশব্দ পদসঞ্চারে চলিয়া গেল। তাহার ভয় ছিল সাধু বাবা বোধহয় বিদ্রোহ করিবেন, তাই অলক্ষ্যে আসিয়া দ্বারের আড়ালে দাঁড়াইয়াছিল। পরক্ষণেই ওদারের দরজা দিয়া বেহারি প্রবেশ করিয়া জোর গলায় কহিল, মা বলে দিলেন আপনারা বাড়ি যান, বাবুর জ্বর বেড়েছে, আজ আর তার নামা চলবে না। ঠাকু বাবাকে লক্ষ্য করিয়া বলিল, তোমার জিনিসপত্র ঠাকুর নিচে নিবারণের ঘরের পাশের ঘরে রেখে দিতে মা হুকুম দিয়েছেন, তুমি সেইখানেই থাকবে। বাবার উগ্রতা প্রকাশ পাইল না। তিনি শান্তভাবে প্রশ্ন করিলেন, মা কে বেহারি? বেহারি কটুকণ্ঠে জবাব দিল, সে খোঁজে তোমার দরকার কি ঠাকুর? যা বলছি তাই করো, নিচে যাও। মনে মনে কহিল, কে তা টের পাবে? বিনি পয়সার মদ গাঁজা খেয়ে খরম মারা তোমার কাল আমি বার করব। সকলেই হতবুদ্ধির ন্যায় পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিয়া উঠিবার উপক্রম করিল। কেহই বুঝিতে পারিল না বটে, কিন্তু আদেশ যখন সত্যকার আদেশরূপে অকুণ্ঠিত স্বরে বাহির হইয়া আসে, তা সে যাহারই মুখ দিয়া আসুক, মানুষ কেমন করিয়া যেন নিশ্চয় অনুভব করিতে পারে, ইহা অগ্রাহ্য করা চলিবে না। বেহারি রান্নাঘরে আসিয়া দেখিল সাবিত্রী বামন টাউকরিকে দিয়া দুধ জাল দিবার উদ্যোগ করিতেছিল। কহিল, রাত হয়ে গেল, তোমার তো এখনো পর্যন্ত স্নান আর হয়নি মা, সারাদিন গাড়িতে এক ফোঁটা জল পর্যন্ত খাওনি। চলো আগে তোমাকে স্নানের জায়গাগুলো দেখিয়ে দিয়ে আসি, ততক্ষণে বাবুর দুধটুকু জাল দেওয়া হয়ে যাবে এখন। বলিয়া সাবিত্রীকে একরকম জোর করিয়াই লইয়া গেল। তাহাকে পাঠাইয়া দিয়া বেহারি বাবুর জন্য তামাক সাজিয়া গুড়গুড়িটি হাতে করিয়া নিঃশব্দে দ্বার ঠেলিয়া বাবুর ঘরে ঢুকিল। সতীশ চুপ করিয়া পড়িয়াছিল। চোখ মেলিয়া কহিল, কে বেহারি? হাঁ বাবু, তামাক সেজে এনেছি। আয়, সে কোথায় রে? বেহারি কহিল, এখন পর্যন্ত এক ফোঁটা জল মুখে যায়নি, তাই জোর করে ছান করতে পাঠিয়ে দিয়ে তবে আসছি বাবু। সতীশ কহিল, বেশ করেছিস, কিন্তু তোকে আমি খুঁজছিলাম বেহারি। বেহারি ব্যস্ত হইয়া উঠিল, কেন বাবু, দেহটা এখন কেমন আছে? সতীশ মাথা নাড়িয়া বলিল, ভালো নেই বেহারি, তোকে তাই আমি খুঁজছিলাম। দৌড়টায় খিল দিয়ে আমার কাছে এসে একটু বস। বেহারি দ্বার রুদ্ধ করিয়া শঙ্কিত চিত্তে প্রভুর পায়ের কাছে আসিয়া মেজের উপর উবু হইয়া বসিল। সতীশ জিজ্ঞাসা করিল, আচ্ছা বেহারি, তুই ফাড়া মানিস? বেহারি সবিষয়ে কহিল, ফাড়া ফাড়া মানিনে আবার? পাজি পুঁথির লেখা কখনো কি মিথ্যে হতে পারে বাবু? সতীশ একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, এবার আমার একটা মস্ত ফাড়া আছে বেহারি। বেহারি শিহরিয়ে উঠিল, বলিল, না না, অমন কথা বলবেন না বাবু। সতীশ নিজের মনে বার দুই মাথা নাড়িয়া কহিল, আমি টের পেয়েছি বেহারি, এই জ্বরই আমার শেষ জ্বর, এবার আমি আর বাঁচব না। চক্কের পলকে বেহারি প্রভুর দুই পা চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল, ও কথা মুখে আনবেন না বাবু, আপনার সব আপদ বালাই নিয়ে আমি যেন মরি। আমার পরমায়ু নিয়ে আপনি বেঁচে থাকুন বাবু, আমরা সবাই তাহলে মরে যাব, একটি প্রাণীও বাঁচব না। বলিতে বলিতে বেহারি হু হু করিয়া কাঁদিয়া উঠিল। সতীশ গম্ভীর মুখে বলিল, মরা বাছার কথা তো বলা যায় না বেহারি, যদি নাই বাঁচি, তোকে যা জিজ্ঞাসা করব সত্যি কথা বলবি? বেহারি কাঁদিতে কাঁদিতে কহিল, এই আপনার পা চুইয়ে দিব্যি করছি বাবু, একটি কথাও মিছি বলবো না। কিছুই লুকোবিনে বল। না বাবু, একটি কথাও গোপন করব না। তখন সতীশ কহিল, আচ্ছা বস গে।
বেহারি চোখ মুচিয়া সস্তানে ফিরিয়া আসিয়া বসিলে সতীশ জিজ্ঞাসা করিল, আচ্ছা, সাবিত্রীকে কোথায় পেলি বল দেখি? ওই যে বললুম কাশিতে, সেখানে বিপিনবাবুর সঙ্গে তোর দেখা হলো? বেহারি জিভ কাটিয়া ঘৃণা বরে বলিয়া উঠিল, রাম রাম, সে হারামজাদা আমাদের কে যে তার সঙ্গে দেখা হবে বাবু? সতীশ কহিল, কিন্তু তুই যে নিজের চোখে তাকে ওর বিছানায়। বেহারি দুই হাত তুলিয়া সতীশকে কথাটা শেষ করিতেও দিল না। সহসা অত্যন্ত উত্তেজিত হইয়া নিজের গালে মুখে ঠাস ঠাস করিয়া গোটা কতক সশব্দে চর কষাইয়া দিয়া বলিতে লাগিল, তার শাস্তি এই এই। তবু না জেনে বলেছিলুম বলেই এখনো 5 জনের কাছে মুখ বার করতে পারছি, না হলে এই জিভটা আমার এতদিনে পথে খসে পড়ত। সতীশ আশ্চর্য হইয়া উঠিয়া বসিয়া কহিল, কি হল রে তোর? বেহারি লজ্জা পাইয়া তখন স্থির হইয়া বসিয়া একটি একটি করিয়া বলিতে আরম্ভ করিল। এতটুকু বাড়াইল না, এক বিন্দু গোপন করিল না। নিজে যাহা জানিত, মোক্ষদার কাছে, চক্রবর্তীর কাছে যাহা শুনিয়াছিল, সাবিত্রীর নিজের মুখ হইতে যাহা কিছু জানিতে পারিয়াছিল, সমস্ত একে একে ব্যক্ত করিয়া কহিল। সতীশ পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বেহারির মুখেও আর কথা রহিল না। বহুক্ষণ পরে সতীশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, এতদিন এসব কথা তবে বলিসনি কেন বেহারি? বেহারি কহিল, কতদিন বলবার জন্য আমার বুক ফেটে যেত বাবু, কিন্তু কিছুতেই মুখ ফুটোতে পারতুম না। কেন শুনি? আমার সাবিত্রী মায়ের মাথার দিব্যি দিয়ে নিষেধ ছিল বাবু। সতীশ আবার একটুখানি মৌন থাকিয়া বলিল, আচ্ছা, সে যেন হলো বেহারি, কিন্তু সেদিন রাত্রে সাবিত্রী নিজের মুখেই তো বলে গিয়েছিলে সে বিপিন ছাড়া কাউকে চায় না, তার সঙ্গে সে চলে যাচ্ছে, তার কি বল দেখি? বেহারি বলিল, এই কথাটা আমি নিজেও বুঝতে পারি নে বাবু, তবুও আমি নিশ্চয় জানি এ মিথ্যে, মিথ্যে, একেবারে ঘোর মিথ্যে। এ যদি মিথ্যে না হয়তো আমার একটা ছেলেও যেন বাঁচে না বাবু। মায়ের যাবার সময় কেঁদে বললুম, কেন ওই মিথ্যে কলঙ্কের ডালি নিজের মাথায় তুলে নিলে মা? তবু মা আমাকে প্রকাশ করবার হুকুম দিলেন না। আমায় নিজেও কাঁদতে কাঁদতে বললেন, বেহারি, আমার মাথার দিব্যি রইল বাবা, বাবুকে এসব কথা তুমি বলো না, তিনি আমাকে ঘেন্না করুন, আর কখনো মুখ না দেখুন, সেও আমার ঢের ভালো, তবু তাকে বলো না যে আমি নিজের পায়ে কুরুল মেরে চলে গেলুম। বলিয়া বেহারি সে রাত্রের স্মৃতির বেদনায় ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। কিন্তু প্রভুর চোখ দিয়াও যে হু হু করিয়া জল পড়িতেছিল, বৃদ্ধ ভৃত্য তাহা দেখিতেও পাইল না। অনেকক্ষণ পরে সতীশ অলক্ষ্যে অশ্রু মুচিয়া ফেলিয়া বলিল, তুই বুঝতে পারিস নি বেহারি, কিন্তু আমি বুঝেছি কেন সে নিজের পায়ে নিজে কুরুল মেরেছিল। কিন্তু মিথ্যের তো জয় হয় না বেহারি। বাহির হইতে দ্বারে করাঘাত পড়িল। ও কি, দোর বন্ধ করে ঘুমোলে নাকি গো? খিল খুলে দাও। বেহারি প্রভুর মুখের পানে চাহিল, কিন্তু প্রভু নিরুত্তরে চোখ বুজিয়া চুপ করিয়া শুইয়া পড়িলেন। বাহির হইতে পুনরায় শব্দ আসিল, দোর খুলে দাও না, হাত পুড়ে গেল যে। বেহারি উঠিয়া কবাট খুলিয়া নীরবে পাশ কাটাইয়া সরিয়া পড়িল।